হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করব শুধুমাত্র একটা ডিম দিয়ে আমরা কিভাবে মসুর ডালটাকে এত সুস্বাদু করতে পারি। তো এইভাবে ডাল কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথমেই আমি মসুর ডাল নিয়েছি ছোট একটা বাটি, এক বাটি মতো। এবার জল দিয়ে মসুর ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি এভাবে চটকে চটকে ধুয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। ধুয়ে রাখা মসুর ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে জাল করে তারপরে আমি ঢেকে দিয়ে ধিমে আঁচে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট মতো তাতে কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা গোল হাতা দিয়ে আমি এভাবে দেখুন সার্কেল সার্কেল করে ঘষে ঘষে আমি ডালগুলোকে পেস্ট করে নিলাম। তো বেশ ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ডালে কিন্তু একটু গরম জল দিলেই ভালো হয়, ডালটা তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এখন আমি জল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে আর জলটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। হলুদ একটু কিন্তু কমই দিতে হবে, ডাল যেহেতু হলুদ থাকে। আর বেশি হলুদ দিলে লালচে হয়ে যাবে ডালটা, তখন দেখতে ভালো লাগবে না, যার জন্য একটু কম দিলাম। দিয়ে এখন নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর ভালোভাবে জাল করে নিয়ে 4 থেকে 5 মিনিট জাল করার পর কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখন উপর থেকে দেখুন বেশ ফেনা মতো উঠেছে। তো এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এগুলোকে ফেলে দিলে কিন্তু ডালটা আরও বেশি ভালো হয় খেতে। তো এগুলো চেষ্টা করবেন ফেলে দেওয়ার। এবার আমি আবারও হাই ফ্লেমে 5 মিনিট মতো জাল করে নেওয়ার পর ডাল অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর কড়াইটাকে ধুয়ে আমি কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়েছি। দিয়ে এখন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার এই সমস্ত কিছু একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো তার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ডিমটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। ডিমটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওই সিদ্ধ ডিমটাকে এভাবে আমি গ্রেট করে দিলাম। তো ডিম দেওয়ার পর আমি আবারও কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখা ডাল কিন্তু কড়াইয়ে ঢেলে দিচ্ছি। ডাল যখন কড়াইয়ে ঢালতে হবে তখন গ্যাসের ফ্লেমটা লো থাকবে, তা না হলে প্রচণ্ড ছিটাবে। আর ডাল ঢালা হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আবার ভালো করে জাল করে নিতে হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ডাল কিন্তু ভালোভাবে জাল না করলে তো ডালের স্বাদ হয় না। তো সবশেষে আমি একটু স্বাদ মতো চিনি দিলাম আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, ডাল কিন্তু পুরোপুরি রেডি। এবার সার্ভ করব। তবে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। এই ডিম ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।